হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আমিও আছি, ভালো ভালো আছি বন্ধুরা। আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। আর তোমরা একটা প্লিজ লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর যদি আমার ব্লগটা দেখে থাকো ফেসবুক থেকে, প্লিজ আমার আইডিটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তো তোমাদের কমেন্টস দেখলে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য বলে থাকি সবসময় কমেন্টস তোমরা করতে থাকো। তো যাই হোক বন্ধুরা, উঠেছি অনেকক্ষণ হয়েছে, এখনও চা টিফিন কোনো কিছু খাইনি, খাবো। তো আজ ভাবছি কটা রুটি বানাবো, তারপর চা খাবো। তো চলো রুটি বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এবার দেখো বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানিয়ে নিচ্ছি। তো বসে বসে কাজ করার চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমার কাছে সেটাই মনে হয়। তো বসবো একবার, উঠবো একবার, তার জন্য এখানে দাঁড়িয়ে রুটিগুলা বেলে নিচ্ছি। আর এদিকে ছেলে পড়তেও বসেছে, তো ছেলেকেও আর কোনো টিফিন দেওয়া হয়নি, তো ভাবলাম আগে রুটি বানিয়ে নেই। এই দেখো আমার একটা রুটি বানানো হয়ে গেছে, ওটা একবার ভাজতে দিয়ে দিয়েছি। তো রুটি বানানো হয়ে গেছে, এবার রুটিগুলা সেঁকে নিচ্ছি। তো আগে যদি জানতাম এই ভুলটা হবে, তাহলে এই ভুলটা আজ আর করতাম না। তো কি ভুল হয়েছে সেটা একটু পরেই বুঝতে পারবে বন্ধুরা। সেই রুটি খাওয়ার ভুলটা আজ কিভাবে মাসুল দিতে হয়েছে সেটা পরে তোমাদেরকে বলছি, আর তোমরাও দেখতে পাবে। তো যাই হোক, এবার মোটামুটি আমার রুটি সব কটা বানানো হয়ে গেছে। তো কটাও বাকিও রয়েছে, তো সেগুলা গুলা করে নিচ্ছি। আর বেশি কটা বানাইনি, 5-6টা হবে, এরকম হবে কটা বানিয়েছি। তো যাই হোক, পরে বলছি সব কিছু। তো ফাইনালি এবার রুটিগুলা বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে লাল চা করেছি, আর চায়ের মধ্যে কিন্তু চিনি নেই, সুগার ফ্রি চা করেছি। তো ভীষণ নরম তুলতুলে হয়েছে রুটিগুলো। আর দুটো রুটি দিয়ে দিয়েছি ছেলেকে, আর এখানে দেখো কটা রয়েছে। তো দু একটা খাবো, আর বাকিগুলা যদি ছেলে খায় তো খাবে, আর না হলে থাকবে। আর গুঁড়ো নিয়েছি সাথে, তো চলো এবার খেয়ে নিই। তো তোমরা কি কিছু বুঝতে পারছো বন্ধুরা? একটু আগে যে বলেছিলাম কি ভুল করেছি, এই দেখো ভুলের মাসুল দিচ্ছি। তো এখন গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, তার জন্য। আর ভাত বসিয়েছিলাম, কোনো রকমের ভাতটা শুধু হয়েছে। আর এদিকে ডাল আর আলু বসিয়েছিলাম, স্কুলে যাবে ছেলে তা খেয়ে। তো এবার ডাল আর আলু সেদ্ধটা হবে কি না বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ একদম মিট মিট করে গ্যাসের ওভেনটা জ্বলছে, এই দেখো হালকা হালকা জ্বলছে। শুধু ভগবানকে ডাকছি যে কোনো রকমে ডালটা আর আলু সেদ্ধটা হয়ে যাক। তো যাই হোক, কোনো রকমে ডাল আর ভাতটা রান্না করতে পেরেছি। তো ডাল ভাত ছেলেকে খাইয়ে এবার স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো স্কুলে গিয়েছে, অনেক সময় হয়েছে স্কুলে যাবার পর। আমি অনেকটা কাজ করলাম, আর এবার দেখো দরজাটা বন্ধ করে নিচ্ছি। তো দরজা কেন বন্ধ করছি বন্ধুরা? স্নান করতে যাব। তো এখন তো আর রান্না করতে পারছি না, তার জন্য ঘরদোর মোছামুছি করে আর ফ্যান চালিয়ে দিয়েছি। বর্ষাকালে ফ্যান না চালিয়ে দিলে ঘরটা শুকাতে চায় না, তার জন্য। তো এবার ভাবছি আগে স্নান টান করে পুজো টুজো দিয়ে দেই। আর গ্যাসের জন্য ফোন করেছি, দাদা একজন নিয়ে আসবে। তো ততক্ষণে আমার বাদ বাকি কাজগুলো সব কমপ্লিট করে নিই। তো এবার দেখো আমি যাব স্নান করতে। তো স্নানটা করে এসে পুজো দিয়ে নেই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্নান করে এসে আমার পূজা দেওয়া হয়ে গেছে, দেখো বন্ধুরা। তো বাড়ি থেকে ফুল তুলেছি, আর কদিন থেকে গাছে অনেকটা ফুল কম হচ্ছে, কেন জানি না। তো যা কটা ফুল হয়েছে তা দিয়েই ভগবানকে আজ পূজা দিলাম। আর সবারই যতক্ষণ অবধি স্নান করে পুজো দেওয়া হয় না, মনটা কিন্তু ভালো লাগে না। তো পুজোটা দিলে কিন্তু মনটা একটা আলাদাই শান্তি পাওয়া যায়, তাই না বলো? তো যাই হোক, এবার যাব রান্নাঘরে। সিলিন্ডারটা এখন দিয়ে গেল আমার এক দাদা। তো এই দেখো বন্ধুরা, এই দেখো লাগিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো সকালবেলা রান্না হয়নি, শুধু ডাল ভাতই রান্না হয়েছিল, আর কোনো কিছু রান্না করতে পারিনি। আর এখন দেখো, এই দেখো মুরগির মাংস রান্না করব। আর এদিকে ছেলেও এসে গেছে স্কুল থেকে। তো আজ শনিবার, তার জন্য তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গিয়েছিল বলে চলে এসেছে।
তো এখন প্রায় 2টোই বেজে গেছে, আর ছেলেও যাবে এখন স্নান করতে। আর আমিও একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে, কেননা ছেলেকে তো খেতে দিতে হবে। সকালবেলা তাড়াহুড়ো করে ভালো করে খেয়ে যেতে পারেনি। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজ অনেকটা বেলা হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করতে করতে। এই দেখো আমার লাল লাল মাংসের ঝোল রান্না হয়ে গেছে, দেখেছো? তো একটা ভুল কী করেছিলাম, আজ এই পর্যন্তই ভিডিও করেছিলাম বন্ধুরা, আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, ভুলেই গেছিলাম যে আর কোনো ভিডিও করিনি। এটাই ছিল আজকের লাস্ট ভিডিওটা। তো এদিকে দেখো ছেলেও শুয়ে আছে, অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে আর খাবে। তো যাই হোক, এবার রান্না বান্না হয়ে গেছে, মা ছেলে খেয়ে নেব। আর বাইরে রোদ্দুর দেখেছো, একদম ঝুপঝুপ করছে রোদ্দুরে, প্রচণ্ড গরম পড়েছে আজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।